বারাকাতুহু। প্রিয় আলিম 2026 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের টেস্ট পরীক্ষার যে বুস্টার সাজেশন আছে সেটা আমি তোমাদেরকে দিব ইনশাআল্লাহ এডুকাটম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। তো তোমরা কে কোথা থেকে বলছো দ্রুত কমেন্টে জানিয়ে দাও এবং লাইভটি শেয়ার করে দাও এবং তোমরা তোমাদের বন্ধু যারা রয়েছে তাদেরকে মেনশন দিয়ে দ্রুত জানিয়ে দাও। তোমাদের আজকে আমি গতকাল তোমাদের জন্য আমি বুস্টার সাজেশন তৈরি করেছি। কোরআন, হাদিস এবং সব বিষয়েরই তোমরা সাজেশন পাবা। যারা পেইড ব্যাচে রয়েছে তারা সব বিষয়ের সাজেশন পাবে এবং যারা আমি শুধু ফ্রিতে কয়েকটা সাবজেক্টের সাজেশন দিব, আর যারা পেইড ব্যাচে তাদেরকে আমি সব বিষয়ের সাজেশন দিব ইনশাল্লাহ। তো তোমরা কে কোথা থেকে বলছো একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দাও। কিভাবে খাতায় লিখবা, টেস্ট পরীক্ষা কিভাবে ভালো রেজাল্ট করবা এবং টেস্ট পরীক্ষার পরবর্তীতে ফাইনালের জন্য কিভাবে প্রিপারেশন নিবা, সবকিছু ইনশাল্লাহ আমি এই সাজেশন ক্লাসে বলবো। আজকে কোনো ক্লাস না, শুধু তোমাদেরকে দেখাবো কি কি পড়বা এবং কিভাবে তুমি লিখবা, কিভাবে লিখলে নাম্বার পাবা সেগুলো আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো আমি দুইটা বিষয়ের সাজেশন দিব, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে তোমরা যারা পেট বেঁচে রয়েছো আমি কিন্তু তোমাদেরকে বলেছি কিভাবে তাহকিক বের করবা। দেখো তোমাদের কিন্তু বড় অংশ একটা মার্ক, যে বড় মার্ক ধরো 90 এবং 80% মার্ক কিন্তু তোমার অনুবাদের উপর। কোরআন এবং হাদিসে রেজাল্ট ভালো করার যে বিষয়টা সেটা হলো কি অনুবাদটা ভালো করে পড়তে হবে। অনেকে কি করে শাব্দিক অনুবাদ খাতায় লিখে আসে বা অনুবাদটা লিখলেও মাঝখানে বাদ পড়ে যায়, এরকম করা যাবে না। অনুবাদে ফোকাস দিতে হবে বেশি বেশি এবং তাহকিকগুলো প্র্যাকটিস করতে হবে। আর অনুবাদ সংশ্লিষ্ট যেসব প্রশ্ন রয়েছে হাদিসে এবং কোরআনে, অনুবাদ সংশ্লিষ্ট যেসব প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে অনেক টেনশন করে না, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ব্যাখ্যা আসতে পারে, অর্থাৎ আয়াতের শানুনুজুল আসতে পারে, আয়াতের যে কি বলে ব্যাখ্যা আসতে পারে, তখন তুমি এটা কি করবা, ওই ব্যাখ্যাটা তুমি ভালো করে পড়বা, একবার দুইবার পড়ে নিজের মতো বানিয়ে লিখবা। ওই প্রশ্ন লম্বা করার কোনো দরকার নেই। আর মূল ফোকাস রাখতে হবে অনুবাদে, হাদিসে এবং কোরআনে মূল ফোকাস রাখতে হবে অনুবাদে। পরীক্ষক যখন তোমার খাতাটা দেখবে তখন তোমার অনুবাদটা ভালো করে পড়বে, আর কিছু পড়বে না, শুধু অনুবাদটা ভালো করে দেখবে এবং তাহকিকের বাব, সিগা, বহস এগুলো দেখে নাম্বার তোমাকে দিয়ে দিবে। সুতরাং অনুবাদে ভুল করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম। অনুবাদে ভুল করা যাবে না। আচ্ছা, তো কোরআনে দেখো, কোরআনে অনুবাদের 90, দেখো ক বিভাগে 90 মার্ক, ক বিভাগে 90 মার্ক এবং খতে শানে নুজুল। শানে নুজুলটা খুব সুন্দর করে সাজিয়ে লিখবা, খুব সুন্দর করে সাজিয়ে লিখবা। দেখো 8টি প্রশ্ন থাকবে, তোমার কয়টির অ্যান্সার করতে হবে? 6টির অ্যান্সার করতে হবে ইনশাআল্লাহ। আমি যে সাজেশন দিব এই সাজেশন থেকে আশা করি 8টিও কমন পড়ে যেতে পারে, আবার কি দুই একটা বাদে বেশিরভাগই কমন পড়বে ইনশাআল্লাহ আমি যে সাজেশন তৈরি করেছি। দেখো অনুবাদ, এখানে অনুবাদে 9 মার্ক, সুতরাং অনুবাদটা ফোকাস রাখতে হবে বেশি। সংক্ষিপ্ত প্রশ্ন 1টি দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন একটিই থাকবে, 1টি দিতে হবে, 3 মার্ক। তাহকিক থাকবে 3টি, 3টির জন্য 3 মার্ক। দেখো সংক্ষিপ্ত প্রশ্নটা তুমি বেশি বড় করতে যাবে না, সংক্ষিপ্ত প্রশ্ন যদি বেশি বড় করতে যাও তাহলে তোমার সময় কি হয়ে যাবে, সময় তোমার অনেক সময় লস হয়ে যাবে। ধরো যে তুমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে না, টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু সবচেয়ে বড় বিষয়। অনুবাদটা লিখতেছো, অনুবাদ লিখলা 5টা, লেখার পরে দেখলা যে 1 ঘন্টা সময় আছে, বা 4টা লিখলা, দেখলা 1 ঘন্টা সময় আছে। এখন 1 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে 2টা অনুবাদ লিখে শেষ করতে পারবা, 3টা অনুবাদ লিখে শেষ করতে পারবা? পারবা না। তখন তুমি কি করবা, কোন রকম লিখে লাস্টের যে শানে নুজুল সেটাও সুন্দর করে হবে না। সুতরাং আমি বলবো হাতে সময় নিয়ে সুন্দর করে লিখে শানে নুজুলের জন্য কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় রাখবা। 20 থেকে 25 মিনিট সময় যাতে শানে নুজুলে সময় দিতে পারো, ওই রকম ভাবে লিখতে পারো। আচ্ছা দেখো শানে নুজুলে 10 মার্ক থাকবে, যে কোনো একটি সূরার 10 মার্ক থাকবে। তাহলে মূল ফোকাস রাখতে হবে অনুবাদ, মূল ফোকাস রাখতে হবে কি অনুবাদ। সূরা নিসার এই কয়টা আয়াত পড়লে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। এবং আমি কি বলে এই যে হলুদ কালার যে মার্ক করে দিয়েছি, এই হলুদ গুলো তোমার বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই যে সাদা যেগুলো, হোয়াইট যেগুলো, এগুলো কিন্তু পড়তে হবে। যেগুলো দিয়েছি সবগুলোই পড়বা, কিন্তু যেগুলো কি ইয়েলো কালার দিয়ে দিয়েছি সেগুলো বেশি করে পড়বা, সেগুলো বেশি বেশি পড়বা। অনেকের 11 তারিখ, অনেকের 12 তারিখ, অনেকের হয়তো 2-1 দিন পরে থেকে শুরু। তো আজকে সাজেশন নিয়ে পড়া শুরু করে দিবা, কোরআন এবং হাদিস আজকে শেষ করে ফেলবা ইনশাআল্লাহ আশা করি।
এতদিন তো এতদিন তো পড়ছো সবগুলো, ছন্ন ছাড়া হয়ে পড়ছো, এখন একটু গুছিয়ে পড়ো, গুছিয়ে পরীক্ষার আগে গুছিয়ে প্রিপারেশন নেয়, এটাই হলো কি তোমাদের জন্য বেস্ট ডিল হবে। গুছিয়ে প্রিপারেশন নেয়, গুছিয়ে যে প্রিপারেশন নিতে পারবে সেই পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করবে। দেখো রেজাল্টের কিন্তু বড় একটা পরিবর্তন আসতেছে। এখন তোমরা এটা মনে করো না যে স্কুলে বা কলেজে রেজাল্টের যে পরিবর্তন আসছে মাদ্রাসায়ও আসবে না, বিষয়টা এরকম না। মাদ্রাসায়ও রেজাল্টের পরিবর্তন আসতে পারে, আসছে কিন্তু আসতে পারে, তাই না? দেখবা যে একটু প্রশ্নের প্যাটার্ন অন্যরকম হইতে পারে, বা হতে পারে অনেক কিছুই হতে পারে, এটা বলা যায় না। সেজন্য আগে গুছিয়ে নিতে হবে, আগে থেকেই গুছিয়ে নিতে হবে। এই যে সাজেশন যেগুলো দিয়েছি, টেস্টের জন্য যে সাজেশন গুলো দিয়েছি, এগুলো যদি ভালোভাবে পড়ো, ফাইনালের জন্য আর কোনো টেনশনই করা লাগবে না। ফাইনালের জন্য আর কোনো টেনশনই করতে হবে না। কিন্তু টেস্টের জন্য যদি ভালো করে না পড়ো, ফাইনালের জন্য আমরা আরো শর্ট সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ ফাইনালের জন্য। সেটা ফাইনালের আগে যারা পেইড ব্যাচে তারা খুব শীঘ্রই পেয়ে যাবা। এবং আগামীকাল আমরা ইতিহাস এবং আইসিটি সাজেশন দিয়ে দিব পেইড ব্যাচে। দেখো 1 থেকে 3 নাম্বার আয়াত, 34-35 এই আয়াতগুলো ভালো করে পড়বা। 43-45, 75-76 এগুলো, 36-39, তারপরে হলো 53-54, 153-154 এই আয়াতগুলো ভালো করে পড়বা। সূরা মাইদার এগুলোও পড়বা, হোয়াইট কালার যেগুলো সেগুলো কিন্তু পড়তে হবে। 1 থেকে 2, 3 থেকে 6, 8 থেকে 12, 35 থেকে 35, 39, 90, 92 এই আয়াতগুলো ভালো করে পড়বা। সূরা আন-নামের আয়াত নং 1 থেকে 5, 11 থেকে 14, 51, 53 থেকে 53, 74 থেকে 79 এই আয়াতগুলো ভালো করে পড়তে বলছি। আর বাকি যেগুলো সেগুলো কিন্তু বাদ না, বাকি যেগুলো সেগুলো কিন্তু বাদ যাবে না। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, ক্লাসটা শেয়ার করে দাও। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দাও। দেখো 111 থেকে 113, আচ্ছা 151, 154 এই আয়াতগুলা সূরা আন-নাম, সূরা নিসা। দেখো তুমি যদি সূরা নিসা, সূরা মাইদা, সূরা আন-নাম ভালো করে পড়ো, তাহলে দেখবে এখানেই তুমি 7টা থেকে কি বলে কয়টা থাকবে, 8টা থাকবে না? তোমরা এখান থেকে দেখবা যে তুমি 6টা বা 5টা কমন পেয়ে গেছো। 5টা কি পেয়ে গেছো? কমন পেয়ে গেছো। আচ্ছা এরপরে দেখো সূরা আরাফ, সূরা আরাফের এই কয়টা আয়াত পড়বা, সূরা আরাফের এই কয়টা আয়াত পড়বা। দেখো সূরা আরাফের এই কয়টা আয়াত পড়বা, সূরা আরাফের কি করবা, এই কয়টা আয়াত পড়বা। সূরা আরাফের এই কয়টা আয়াত পড়বা। সূরা আনফাল, সূরা আনফালে আয়াত 11 থেকে 17, সূরা আরাফে 26 থেকে 27, 26, 27, 54 থেকে 56, তারপরে 58 থেকে 60 এগুলো ভালো করে পড়বা। এগুলো কি করবা, ভালো করে পড়বা। 87 থেকে 188 সূরা আনফাল। দেখো ক্লাস সাজেশন ক্লাসের সময় আমি বেশিক্ষণ নিব না, খুব দ্রুতই ক্লাস শুরু করে দিব এবং তোমরা পড়া শুরু করে দিবে। এবং কিভাবে পড়বা সেটাও বলতেছি, কিভাবে কি পড়বা। অনুবাদ শেষ করে ফেলবা আগে, অনুবাদ পড়ার পরে অনুবাদ সংশ্লিষ্ট প্রশ্ন কয়েকবার পরে অনুবাদটা কি করবা, শেষ করে ফেলবা। এরপরে তাহকিকের জন্য আমি তো বলছি তাহকিক কিভাবে করবা। প্রথমে বাব বের করবা তাহকিকে, তারপরে ধারাবাহিকভাবে তাহকিকের বাকি বিষয়গুলো করবা, ঠিক আছে? আর তাহকিকে একটা জিনিস মনে রাখবা, 3টা থাকবে তাহকিক, তাই না? 3টার মধ্যে 2টা ফেল থাকবে, একটা ইসিম থাকবেই। 2টা ফেল থাকবে, একটা কি থাকবে, ইসিম থাকবেই। এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে যেটা ইসিম সেটা কি করতে হবে, তোমার আগে লিখতে হবে। ইসিম সহজ, ইসিম এক বচনটাকে তোমার বহুবচন করতে হবে, সেটা ইসমে জামেদ না ইসমে মুশতাক সেটা লিখতে হবে, তাই না? প্রথমে ইসিমটা দিবা, তারপরে যে 2টা ফেল থাকবে যেটা সহজ সেটা আগে করবা, ঠিক আছে? এবং প্রশ্নের যে কি বলে অনুবাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বেশি বড় করা যাবে না, সেগুলো বেশি বড় করা যাবে না। সর্বোচ্চ গেলে 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা পর্যন্ত লিখতে পারো। 2 পৃষ্ঠার বড় করাই যাবে না, ঠিক আছে? যাতে সময় হাতে রাখতে পারো। এইটা শুধু টেস্ট পরীক্ষা না, এটা ফাইনালের জন্য, ফাইনালের জন্য টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় বিষয়। আনফালে এই কয়েকটা আয়াত পড়বা, 1 থেকে 7, 5 থেকে 10, 11, 14, 29, 31, 41, 42, 65 থেকে 66। তারপরে সূরা তাওবা, সূরা তাওবা দেখো 1 থেকে 4, 17, 19, 81 থেকে 83, 117 থেকে 119। বাকি যেগুলো সব কিন্তু করতে হবে, সব পড়তে হবে। ইয়েলো কালার গুলা ভালো করে পড়তে হবে, ইয়েলো কালার গুলা কি করতে হবে, ভালো করে পড়তে হবে। ইয়েলো কালার গুলা ভালো করে পড়তে হবে এবং সবগুলো এখানে যা দিয়েছি সবগুলোই পড়তে হবে, সবগুলোই পড়তে হবে। তাহমিদ ফাহিম এটা কি ফাইনালের সাজেশন? না, এটা টেস্টের ফাইনাল 2টার জন্যই। দেখো ফাইনালের আমরা আরো সুন্দর সাজেশন নিয়ে আসবো। যারা পেইড ব্যাচে আছো
যারা পেইড ব্যাচে আছো তাদেরকে যে ক্লাসগুলো নিচ্ছি ওগুলোই ফাইনালের, তাদের জন্য যে ক্লাসগুলো নিচ্ছি ওগুলোই কি ফাইনালের, কিন্তু এটা মনে রেখো তোমাদের কিন্তু ফাইনালের সাজেশন আমি ক্লাসে দিয়ে দিয়েছি। আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, কি কি প্রশ্ন পড়বা ওগুলো সাজেশন দিয়ে দিয়েছি, ওগুলোই ফাইনালের জন্য। আর টেস্টের জন্য কিন্তু আমি কালকে দিব, টেস্টের জন্য কালকে তোমাদের টেস্টের জন্য সাজেশন আসবে ইনশাল্লাহ। তো তোমরা যে সাজেশনগুলো পেয়েছো ওগুলাই ফাইনালের, আর এখানে যেগুলো দিয়েছি এগুলো ফাইনাল এবং টেস্ট উভয়ের জন্য, ফাইনাল এবং টেস্ট উভয়ের জন্য। দেখো সূরা তাওবা থেকে এই 4টা আয়াত, এই 1 থেকে 4, 17 থেকে 19, 81, 83, 17 থেকে 19 এগুলো পড়লেই হবে, বেশি না। তো দেখো শুরু করে দিবা, রাত্রে পড়া শুরু করে দিবা, রাত অনেক বড়, এখন রাতে তোমার কি কোনো কাজ নেই, সামনে পরীক্ষা, পড়তে হবে টেস্ট পরীক্ষা। কোরআন হাদিস জানতে পরীক্ষার ধরো এমন ভাবে পড়বা যাতে তোমার কি হয়, ফাইনাল পরীক্ষার আগের দিনে যাতে তোমার ধরতে হয়, এরকম মনে করো এমন ভাবে পড়বা যেন ফাইনাল পরীক্ষার আগের দিন রাতে পড়ে পরীক্ষা দিতে পারো। বিষয়টা বুঝেছো, যে ফাইনাল পরীক্ষার আগের রাতে তুমি পড়ে পরীক্ষাটা দিতে পারো। এখন তুমি এমন ভাবে কোরআন এবং হাদিসটা শেষ করে ফেলবা। এবং যারা পেইড ব্যাচে আছো তোমাদের জন্য কিন্তু তাহকিকের ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা এটা মনে রেখো, তোমাদের জন্য তাহকিকের ক্লাস হবে। কোরআন এবং হাদিসের যা তাহকিক রয়েছে সবগুলো আমি পড়াবো, সবগুলো আমি পড়াবো। তাহকিকের ম্যারাথন ক্লাস নিব, কোরআনের একটা ম্যারাথন ক্লাস তাহকিকের, হাদিসের একটা ম্যারাথন ক্লাস তাহকিকের। তো ওই ক্লাসে যা পড়াবো সেগুলোই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, ওই ক্লাসে যা পড়াবো। ফেরদৌসি রহমান, বোর্ডে কি এগুলো কমন পড়বে? অবশ্যই বোর্ডে কমন পড়বে, বোর্ডে কমন পড়বে না কেন? মেহজাবিন আক্তার, আরবি প্রথম ও দ্বিতীয় সাজেশন কবে দিবেন? আরবি প্রথম ও দ্বিতীয় কালকে দিব, তবে যারা পেইড ব্যাচে আছে শুধু তারাই পাবে। আরবি প্রথম এবং দ্বিতীয় সাজেশন কালকে দিব ইনশাল্লাহ। আরবি প্রথম দ্বিতীয়, ইসলামের ইতিহাস এবং আইসিটি, যেটা তোমাদের খুব ভয়ের বিষয়, আইসিটি, আইসিটি কিভাবে কি পড়বা ওগুলো ইনশাল্লাহ কালকে সাজেশনে আমি দিয়ে দিব। আচ্ছা দেখো তাহলে গেল এইগুলো। আচ্ছা সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা আর সাবাবে নুজুল, এই দুইটা পড়বা, এই দুইটা পড়লে হবে টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্য, টেস্ট এবং ফাইনাল। সাবাবে নুজুল, সূরা মাইদা এবং তাওবা, টেস্ট এবং ফাইনাল, টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্য কি এই দুইটা সাবাবে নুজুল পড়লে হয়ে যাবে, দুইটা সাবাবে নুজুল পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। তাহলে এই গেল তোমাদের আরবি কোরআন মাজিদ। আচ্ছা কোরআনে অনুবাদটা কিভাবে লিখবা? অনুবাদে তো প্রথম লিখবা কি ভূমিকা, ভূমিকায় কি আলোচনা করবা? ভূমিকায় ধরো তুমি লিখতে পারো যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটি কিতাব, যেটা সত্য ধর্ম এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, তাই না? সুন্দর করে সাজিয়ে লিখলা। এখন সব ভূমিকা কিন্তু একভাবে না, তুমি একটু ভিন্ন রকম ভাবে লিখতে পারো, যে কোরআন মানুষের হেদায়েতের জন্য, কোরআন মানুষকে সরল সহজ সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা মানুষের উপর নাজিল করেছেন, অন্ধকার পথ থেকে ফিরাতে রাসূলের উপর নাজিল করেছেন, বিভিন্ন ভাবে লিখতে পারো। মানে একটু 2 লাইনের মধ্যে শেষ করতে হবে। তোমার ধরো যে তুমি কি লিখবা, ভূমিকা, ধরো ভূমিকা লিখবা, তাই না? ভূমিকা, তো ভূমিকা 2 লাইনের মধ্যে লিখে শেষ করে ফেলবা, বেশি সময় নিবে না। ভূমিকা কয় লাইনের মধ্যে? 2 লাইনের মধ্যে শেষ করে। তারপরে লিখবা প্রসঙ্গ বা কি বলে প্রসঙ্গ, কি প্রসঙ্গে এটা বলা হয়েছে প্রসঙ্গ লিখলা, প্রসঙ্গ লিখলা, 1 লাইনের মধ্যে প্রসঙ্গ লিখবা, 1 লাইনের মধ্যে, 1 লাইনের মধ্যে প্রসঙ্গ লিখে ফেলবা। তারপরে সংকলন লিখতে পারো, প্রসঙ্গ না লিখে তুমি প্রসঙ্গ লিখতে পারো, প্রসঙ্গ লিখে তুমি অনুবাদ লিখতে পারো, প্রসঙ্গ লিখে কি লিখতে পারো, অনুবাদ লিখতে পারো। প্রসঙ্গতে তুমি দিতে পারো, প্রসঙ্গতে তুমি এটা দিতে পারো যে এটা এই সূরা থেকে নাজিল, এই সূরা থেকে নেওয়া হয়েছে। এখন অনেক সময় তো তোমার পরীক্ষার সময় সূরার নাম মনে থাকে না, পরীক্ষার সময় কি থাকে না, এটা কি সূরা আরাফ থেকে, অনেকে হাফেজ তার মনে থাকে কিন্তু এটা সূরা আরাফ থেকে না সূরা আনফাল থেকে, তখন কি করবা, তখন সূরার নাম দেওয়া লাগবে না, কোরআন মাজিদের যে কোনো একটি সূরা বা সূরার নাম লেখা লাগবে না, বাস প্রসঙ্গ দিবা, অনুবাদ দিবা, অনুবাদটা সুন্দর করে লিখবা, অনুবাদটায় সময় বেশি লাগাবা, অনুবাদটা সুন্দর করে লিখবা, অনুবাদে সবচেয়ে বেশি সময় দিবা, অনুবাদটা সুন্দর করে লিখবা। বারবার বলতেছি তাহকিক প্রশ্ন নিয়ে মাথা ঘাটবা না, তাহকিক আর প্রশ্ন নিয়ে মাথা ঘাটবা না, এখন অনুবাদ করবা ভালো করে। কোরআন এবং হাদিস এই দুইটার জন্য আমি বারবার বলতেছি, কোরআন এবং হাদিস এই দুইটার জন্য, এই দুইটার জন্য তোমার মাস্ট বি অনুবাদ পড়তে হবে, মাস্ট বি কি করতে হবে, অনুবাদ পড়তে হবে। কোরআন এবং হাদিস উভয়ের, এই দুইটার জন্য অনুবাদ পড়তে হবে, কোরআন এবং হাদিস উভয়টার জন্য কি করতে হবে, অনুবাদ পড়তে হবে।
আরবি সাহিত্য সাজেশন ইনশাল্লাহ, আরবি সাহিত্য যারা রয়েছে তাদের সাজেশনও দিব ইনশাল্লাহ। ফাইনালের সাজেশন সব বিষয়েরই দিব ইনশাল্লাহ, ফাইনালের সব বিষয়ের সাজেশন পাবো। আচ্ছা, তাহলে কিভাবে দেখলাম? ভূমিকা, প্রসঙ্গ, অনুবাদ। ভূমিকা সাজিয়ে লিখবা, সুন্দর করে সাজিয়ে লিখবা, ভূমিকা, প্রসঙ্গ, অনুবাদ। এখন তুমি 3টা প্রশ্নে লিখলা ভূমিকা, প্রসঙ্গ, অনুবাদ, বাকিগুলাই লিখলা না, না, টাইম ম্যানেজমেন্ট করে সুন্দর করে লিখতে হবে। বারবার বলতেছি তাহকিক, তারপরে প্রশ্ন, এই 2টায় সময় কম দিবা, তাহকিকটা পরে লিখবা। তুমি ধরো বাব, মাজদার, সিগা, বহস, ভাব এগুলো লিখে রাখলা, লিখে অন্য প্রশ্নগুলো শেষ করলা, তাহকিকটা শেষে লিখলা। শানে নুজুলটা লেখার পর শানে নুজুলটা কিন্তু সুন্দর করে লিখতে হবে। ধরো সব লেখছো, শেষে গিয়ে শানে নুজুল কি 1 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠার অর্ধেক লিখলা, 1 পৃষ্ঠা লিখে পরের পৃষ্ঠা অল্প একটু লিখে কোন রকম লিখে শেষ করে ফেললা, তাইলে হবে না। তাহলে কি করা যাবে না? হবে না। আমি বারবার বলতেছি তুমি তাহকিক পারো না, কথার কথা তুমি তাহকিক পারো না, প্রশ্নের ব্যাখ্যাও পারো না, কিন্তু তুমি অনুবাদ অনেক সুন্দর করে লিখেছো। পরীক্ষক কিন্তু শুধু অনুবাদটা পড়বে, আর কিছু পড়বে না। তাহকিকের বহস, বাব, মাজদার এগুলো দেখবে, আর কিছু দেখবে না, আর কিছু দেখবে না। আচ্ছা, এইভাবে তাহলে লিখবা। আচ্ছা, এরপরে হাদিস। হাদিসে কয়টা থাকবে? 60টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 60টি প্রশ্ন ইনশাল্লাহ। যে সাজেশন দিয়েছি এখানে 60টি কমন পাবা ইনশাল্লাহ। যে সাজেশন দিয়েছি এখানে 60টির মধ্যে 60টি কমন পাবা, 60টি কমন পাবা। 5টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে তোমার কত? 80 মার্ক। দেখো একটা জিনিস দেখো, তুমি যদি অনুবাদে মোটামুটি 75 উঠাইতে পারো বা 70 উঠাইতে পারো, তো তোমার জন্য ভালো না? 70 যদি তুমি উঠাইতে পারো, দেখো হাদিসের অনুবাদ লিখে যদি তুমি 70 উঠাইতে পারো, 70 উঠাইতে পারো, তাহলে ভালো না? প্রতিটি প্রশ্ন 70, অনুবাদ, ছোট প্রশ্ন, তাহকিক 70 আসবে মোটামুটি, তাই না? তো ওইভাবে লিখতে হবে, অনুবাদটা ওইভাবে লিখতে হবে। 60টির মধ্যে 5টায় যাতে ওইরকম মার্ক পাও ওইভাবে লিখতে হবে অনুবাদটা। আচ্ছা, এরপরে ছোট প্রশ্ন থাকবে 3 মার্ক। এগুলো কিন্তু মার্ক মোট কত? 16 মার্ক। তাহলে একটা হাদিসে 16, তাই না? 5 16 80, 5 16 কত? 80, 80 মার্ক। আর যে 20 মার্ক রয়েছে, 20 মার্ক কি? উসুলে হাদিস। দেখো উসুল হাদিস, দেখো আরেকটা জিনিস বলি, উসুলে হাদিস যদি আরবিতে দাও তাহলে এটা সহজ, শর্টকাটে লিখতে পারবা খুব সহজে, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার মধ্যে শেষ করে দিতে পারবা। উসুলে হাদিস যদি আরবিতে লেখো তাহলে এটা ভালো, যারা যারা আরবিতে লিখতে চাও তাদের জন্য খুব ভালো। উসুলে হাদিসটা যারা আরবিতে লিখবা তাদের জন্য খুবই ভালো। আর যদি আরবিতে না লিখো বাংলাতেও লিখতে পারো, সমস্যা নাই, বাংলাতে লিখতে পারো। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। এবং যারা আমাদের আলিম 26-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, তারা আমাদের পেজে কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ। ওইখানে তোমরা ফ্রি ক্লাস যেগুলো হবে সেগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদেরকে জানাবে ইনশাল্লাহ, যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদেরকে জানাবা। যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদেরকে জানাবা। তাহলে এই মানদণ্ডটা বুঝেছো? আচ্ছা, তারপরে দেখো হাদিস নং। দেখো অনেকগুলো, এতগুলো দেখে মাথা ঘুরে যাওয়ার কারণ নেই, কারণ যেগুলো ইয়েলো কালার দিয়ে দিয়েছি এগুলো ইনশাল্লাহ বেশি ইম্পর্টেন্ট। এগুলো কি বেশি ইম্পর্টেন্ট? এগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এগুলো কি তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে যেগুলো ইয়েলো কালার দিয়েছি সেগুলো ভালো করে পড়বা। এই যে 2 3 4 5 10 12 এগুলো ভালো করে পড়বা। 17 25 37 37 48 49 50 110 125 132 100। এখান থেকে কিন্তু আমি বললাম এই হাদিসগুলো যদি তুমি পড়ো, বারবার বলতেছি গাইডে তো উসুল হাদিস বাংলায় লেখা, আরবিতে কিভাবে লিখবো? আচ্ছা, যারা পেইড ব্যাচ আছো তারা যদি আরবিতে লিখতে চাও আমি আরবি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ, তোমাদেরকে আরবি পিডিএফ দিয়ে দিব। আপাতত তোমরা টেস্ট পরীক্ষার জন্য বাংলাতে লেখার চেষ্টা করো, বাংলাতে লেখো। ফাইনালের জন্য তোমরা যদি আরবিতে লেখো খুব শর্টকাটে লিখতে পারবা। আরবি আমার কাছে উসুলে হাদিসের সাজেশন আছে, উসুলে হাদিসের পিডিএফ আছে, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আরবিতে লিখলে তোমাদের জন্য সহজ হবে, আরবিতে লিখলে। আচ্ছা দেখো, তাহলে এই যে এইখানে যেগুলো যেগুলো ইয়েলো কালার এগুলো যদি পড়ো, এবং যেগুলো যা দিয়েছি এখানে পড়লে আর হাদিস মনে করো এর বাহিরে পড়া লাগবে না। এখন তুমি ভাবতো সেখানে সব হাদিস দিয়েছে, না, এখানে সব হাদিস না, এখানে অনেক হাদিস বাদ গেছে। এখানে কি অনেক হাদিস বাদ গেছে,
দেখো 150, 185, 87 এগুলো পড়লে হবে ইনশাল্লাহ, আশা করি এগুলো পড়লেই হবে। হাদিসের মার্কটা দেখো এখানে কত, তোমার কিন্তু উসুলে হাদিস লেখার মতো সময় মনে থাকতে হবে যে উসুলে হাদিস আমার লিখতে হবে, উসুলে হাদিস লিখতে হবে। কোন রকম লিখলা, এজন্য আমি বলি যারা ফাইনালে ভালো করতে চাও তারা উসুলে হাদিসটা আরবিতে লিখবা। উসুলে হাদিসটা হাদিসের পারিভাষিক সংজ্ঞা, আবিধানিক সংজ্ঞা এগুলো আসতে পারে, মুতাওয়াতির, আহাদ, গরিব বা এগুলো কাকে বলে, তাই না, এই হাদিসগুলা, দুর্বল হাদিস, দয়ফ হাদিস, সহি হাদিস এগুলা। আচ্ছা হ্যাঁ, এগুলা হলো বইয়ের যে হাদিস নাম্বারগুলো আছে, অর্থাৎ তোমাদের যে মিশকাতুল মাসাবিহ বইটা আছে এই বইয়ের হাদিস নাম্বারগুলা, না হাদিস নাম্বার অনুযায়ী। সুমাইয়া তাসনিম ভাই এখন কি পেইড ব্যাচে ভর্তি হলে চলবে? অনেক ক্লাস তো হয়ে গেছে, সমস্যা নাই। যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের টেস্টের পরে আমাদের পেইড ব্যাচের মনে করো যে মূল ক্লাস শুরু ইনশাল্লাহ। তবে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আরবি প্রায় শেষের দিকে, আরবি প্রথম দ্বিতীয় পত্র প্রায় শেষের দিকে ইনশাল্লাহ, সমস্যা নেই। সেগুলো রেকর্ডেড ক্লাস, যেগুলো পেইড ব্যাচে যে ক্লাসগুলো হয় এগুলো রেকর্ডেড থাকে। আমাদের ওয়েবসাইটে যারা ভর্তি হতে চাও আমাদের পেজে যোগাযোগ করো। আচ্ছা তাহলে এইগুলো হলো আমাদের কি হাদিস সাজেশন, হাদিস সাজেশন। হ্যাঁ মূল হাদিস, এগুলো সব মূল হাদিস। এবং এই যে দেখো এগুলো হলো উসুলুল হাদিস, এগুলো পড়লেই ফাইনাল এবং টেস্ট কমপ্লিট ইনশাল্লাহ। এই কয়টা উসুল হাদিস যদি পড়ো ফাইনাল এবং টেস্ট কমপ্লিট। দেখো এখানে কি বলছে, মা মানাল হাদিস লুগাতান ওয়া শারআন আমাল ফারকু বাইনাল হাদিসি ওয়াস সুন্নাহ। এগুলো যদি তুমি আরবিতে লেখো এগুলো কিন্তু খুব কম শর্টে লিখতে পারবা। আরিফিস সানাদ মাতান মানে সনদের পরিচয় দিবা, মতনের পরিচয় দিবা। কাম কিসমান লিল হাদিস বিআতিবারি সানাদি ইত্তিসালান, অর্থাৎ কি হাদিসের লিল হাদিস কাম কিসমান লিল হাদিস কত প্রকার, বিআতিবারি সানাদ সনদ অনুযায়ী হাদিস কত প্রকার, সনদ অনুযায়ী হাদিস কত প্রকার। আরিফিল মুতাওয়াতির ওয়াল মাশহুর, মাশহুর কাকে বলে এর পরিচয় দাও। সুম্মা বাইয়িন আল ফারকাল মুস্তাফিজ ওয়াল মাশহুর, মুস্তাফিজ এবং মাশহুরের যে পার্থক্য আছে সেটা বর্ণনা করো, তাই না। আরিফিল মাশরুক ওয়াল মুনকার ওয়াল মুআথ, কি বলছে, মুআম্মাস ওয়াল মাহফুজ। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, ওয়াল মাহফুজ ওয়াল শাজ, এখানে জবর হবে, এই ফোঁটা হবে, শাজ মিনাল হাদিস। তো এই হাদিসগুলো কি বলছে, এই হাদিসগুলোর পরিচয় বলছে যে শাজ, মাহফুজ, মুনকার, মাশরুক, এই হাদিসগুলোর পরিচয় দাও। তারপরে দেখো মা হুয়া তাদলিস বাইন হুকমু বাইনাল হুকমি তাদলিস। আরিফিল মুরসাল কাকে বলে, মুরসাল হাদিস তোমরা পড়েছো, মুরসাল হাদিস এগুলো পড়লেই হবে, আশা করি এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ, এগুলো থেকে কি কমন আসবে ইনশাল্লাহ। তো ক্লাস আমি বেশি বড় করবো না ইনশাল্লাহ, এখনই শেষ হয়ে যাবে। তো তোমরা ক্লাস শেষ করে ইনশাল্লাহ কি দ্রুত পড়তে বসে যাও। আজকের মধ্যেই তোমরা ধরো যে মোটামুটি অনুবাদটা শেষ করে ফেলো, আজকের মধ্যে কি করো, মোটামুটি অনুবাদটা শেষ করে ফেলো, আজকের মধ্যে কি করো, অনুবাদটা শেষ করে ফেলো। তোমাদের টেস্টের পরে ইনশাল্লাহ ফাইনাল নিয়ে তোমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। ফাইনালের তোমরা ফ্রি ক্লাস পাবা ইনশাল্লাহ, সমস্যা নেই। এবং যারা পেইড ব্যাচ আছো তাদের তো রুটিন করে ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ, ফাইনালের জন্য আলাদা করে রুটিন করে ক্লাস দেওয়া হবে। এতদিন যেগুলো হয়েছে সেগুলো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে, সেগুলো যতটুকু পেরেছি ইনশাল্লাহ ফাইনালের জন্য যারা পেইড ব্যাচে রয়েছে সেগুলো কিন্তু আরো ভালো করে তোমাদের কি রুটিন করে ক্লাস দেওয়া হবে। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কালকের ক্লাস জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, গ্রুপে কালকের ক্লাস জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, পেইড ব্যাচের ক্লাস গ্রুপে জানিয়ে দিব ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আইসিটি লাইভ ক্লাস, আইসিটির যারা পেইড ব্যাচে তারা পাবে। আইসিটির লাইভ ক্লাস বলতে আইসিটির সাজেশন ক্লাস দিব, এবং টেস্ট পরীক্ষার পর থেকে আইসিটির লাইভ ক্লাস হবে, টেস্ট পরীক্ষা বা আইসিটির শিডিউল দেওয়া হবে। তবে কালকে আইসিটির সাজেশন ক্লাস হবে পেইড ব্যাচে হবে। আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজকে পড়া শুরু করে দাও।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।